কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিটেড সিটের 2024 সালে জুলাইতে যে সিটের এবং ডিসেম্বরে যে প্রাইভেট নেবে তা কেন্দ্র করে যে আমরা সিটিপি সিরিজ শুরু করছি। আজকে আলোচনা করবো তার একটি ভিডিও, পরিবেশ এবং বংশগতি এবং পরিবেশের যে সিরিজ শুরু করছি, সেখানে 3 নম্বর ভিডিও। সেখানে আজকে আমরা আলোচনা করবো যে ব্যক্তি জীবনে বংশধারা ও পরিবেশের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ হেরিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ইন ইন্ডিভিজুয়াল লাইফ, সেখানে কিভাবে প্রভাব বিস্তার করে সেই বিষয়ে আলোচনা করবো। এর আগে দুটো ভিডিওতে আমরা পরিবেশ এবং বংশগতির সম্পর্কে জেনেছি, আজকে তাদের গুরুত্বটা সম্পর্কে জেনে নেবো। তোমরা অবশ্যই ভিডিওগুলো ভালো দেখো এবং পড়ো। এই টপিকগুলো সিটের এবং ডব্লিউটিতে দুটোতেই আছে, তাই এখানে কমন টপিক, তাই তোমাদের অবশ্যই পড়ে ফেলা দরকার। চলো দেখা যায় কি আছে টপিকতে। আজকে কি আছে, ব্যক্তি জীবনে ব্যক্তিগত পার্থক্যের ক্ষেত্রে বংশগতি ও পরিবেশ কার ভূমিকা অধিক সে বিষয়ে বংশধারাবাদী এবং পরিবেশবাদী উভয় দলই তাদের সিদ্ধান্তের সমর্থনে পরীক্ষার ফলের কথা উল্লেখ করেছেন। মানে কি বলছে যে ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত পার্থক্যের ক্ষেত্রে যে পরিবেশের প্রভাব, ব্যক্তিগত পার্থক্য মানে আমার প্রতিটা ব্যক্তি এক, প্রতিটা ব্যক্তিকে আলাদা, একে ব্যক্তিগত পার্থক্য বলেছে। সে তার গায়ের রঙের থেকে দিকতে হতে পারে, তার মানসিক দিক থেকে হতে পারে, তার উচ্চতা, হাইট, বা তার সামাজিক, অর্থনৈতিক, পরিবেশ সব দিক আলাদা, প্রতিটি ব্যক্তি প্রতিটি আলাদা। সেই যে আলাদা, সেক্ষেত্রে কার প্রভাবটা বেশি, পরিবেশের প্রভাব বেশি না বংশগতির প্রভাব বেশি? এ নিয়ে পরিবেশগত প্রভাবকে পরিবেশ বিজ্ঞানী পরিবেশবাদী বলা হয়, এবং বংশগতিতে বংশধারাবাদী বলে। তাদের মধ্যে উভয় সিদ্ধান্তের সমর্থনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কথা দেখেছি যে যে দুটি পরীক্ষার মধ্যে এদের দুটোরই ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই প্রথম পরীক্ষা দেখেছেন ডক্টর তিনি বলছেন, কোন সমীক্ষা যদি দুটি বিপরীতমুখী সিদ্ধান্তে পরিপ্রেক্ষিতে বিচার করা হয়, তাহলে তা দেখা যাবে উক্ত পরীক্ষা দুটি বিপরীত সিদ্ধান্তের কারণ হিসেবে ব্যাখ্যা করা যায়। মানে যদি আমরা যে পরিবেশকে একটা দিক দিয়ে দেখি এবং বংশগতিকে আলাদা দিক দেখি, তার দুটির ক্ষেত্রে দুটি আলাদা সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে। কিন্তু দেখা যাচ্ছে এই দুটি আলাদাভাবে বিচার করলে কিন্তু তাদের প্রভাব কিন্তু ওই সেই ব্যক্তি জীবনের উপরই পড়ে, এবং কিন্তু এরা যে একটিকে ছেড়ে অন্যটিকে বাদ দেওয়া যায় না। আমি যদি বলি যে পরিবেশের উপর ব্যক্তি জীবনের বা শিশুর বিকাশের উপর পরিবেশের প্রভাব বেশি, এটা যেমন একটি বলা যায়, সেরকম সেক্ষেত্রে যে শিশু বিকাশের বংশধারার প্রভাবটাকে এড়িয়ে যাওয়া যায় না। তাই ক্ষেত্রে দেখা যায় যে দুটি ক্ষেত্রে দুটি আলাদা দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা হলেও কিন্তু কেউ কাউকে ভাবে আলাদাভাবে বিচার করা যায় না। তাই আগের ভিডিও আমরা বলেছিলাম যে বংশগতি এবং পরিবেশ ব্যক্তি শিশুর বিকাশে এরা একটি গুণফল হিসেবে, মানে এরা পরস্পরে মিথস্ক্রিয়া, এরা গুণফল হিসেবে কাজ করে, এরা যোগফল নয়। যে একটা শিশু বিকাশে পরিবেশ 50-50 হয়, এটা নয়। এদের গুণফল কম বেশি হতে পারে, কিন্তু গুণফলের সমান হবে। যে 3x2 হতে পারে বা 2x3 হতে পারে। পরিবেশের প্রভাব 3 হতে পারে, এনভায়রনমেন্টের প্রভাব 2 হতে পারে। সে গুণ করে যদি 6 হয়, সেখানে যদি অনুভাবে যদি তোমার সরি যদি বলি পরিবেশের প্রভাব 3 এবং বংশগতি 2 ইন্টু করলে 6 হচ্ছে। আবার যদি বলি পরিবেশের 2, বংশগতি 3% প্রভাব বিস্তার করে, তাতেও 6 হচ্ছে। তার মানে এই দুটার মোট একটা ব্যক্তির প্রভাব দুজনই প্রভাব বিস্তার করে, মোট টোটাল একটি ব্যক্তি, কিন্তু প্রভাবটা হবে দুইয়ের গুণফল, যোগফল, ঠিক আছে? এইভাবে এইভাবে শিশু ব্যক্তির উপর একটি বিকাশে প্রভাব বিস্তার করে। বোথ জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টাল cities experimental result support their conclusion about who is the greater role of heredity and inheritance is individual difference. Dr. পরিষ্কার বলেছেন, comment, he saw that the life and experiment on the judge in the term of two opposite conclusion, that the experiment can be interpreted as the cause to opposite conclusion. মানে দুটি বিপরীত দিকে আসে। জিনিসটা বোঝা যাচ্ছে যে এটা বলছে দুটো যদি আলাদা ব্যাখ্যা করি, কিন্তু গুরুত্ব কিন্তু একই আসে, যে কাউকে পরিবেশ এবং বংশগতিকে আলাদা করা যায় না, এটি দুটি গুণফল, ঠিক আছে? তারপর কি হচ্ছে, বিজ্ঞানী ম্যাকিভার এবং পেজ বলেছেন, তিনি বলেছেন যে জীবনের প্রতিটি বিষয় হলো বংশধর পরিবেশের গুণফল। জীবনের প্রতিটি বিষয় তুমি আজ ছোট থেকে বড় যাই শিখো, দুটো কিন্তু বংশধর এবং পরিবেশের গুণফলেই দেখা যায়। যেমন তুই ছোটবেলা যদি একটা ছেলে বিয়ে কেমন কি হওয়া যায়, একটা শিশু বড় হচ্ছে, সেক্ষেত্রে তার যে ছোটবেলায় যে দৌড়ানো, কথাবার্তা, সবকিছু ডিপেন্ড করে তার পরিবেশের আশেপাশের উপর। সে যে ভালো পরিবেশে থাকে, সেখানে একে অপরকে বাদ দিয়ে করা যায় না। কি বলছে, একটি অপরটির উপর নির্ভরশীল, একটি কি অপরটি থেকে বিচ্ছিন্ন করা যায় না। তাহলে কি হলো ম্যাকিভার কি বলছেন, বংশধারা ও পরিবেশ দুটি হলো গুণফল, একটি অপর থেকে নির্ভরশীল, মানে একটি অপর উপর
নির্ভর হিসাবে কোনো একটা শিশুর বিকাশে বা ব্যক্তির বিকাশের ক্ষেত্রে পরিবেশ যতটা প্রভাব বিস্তার করে সেরকম বংশগতিও সেভাবে প্রভাব বিস্তার করে। তো ছোটবেলা থেকে অনেকটা ডিপেন্ড করে তোমার পরিবেশের উপর। তোমার দেখবি দেখো তোমরা যে ছোট বাচ্চা কোন পরিবেশে আছে সেখানে তাদের ছোট পরিবেশ থেকে যা অর্জন করি, যে হাঁটতে পারা, দৌড়তে পারা, কথা বলতে পারা, আশেপাশের পরিবেশের মধ্যে আছে। যে কোনো শিশুকে যদি একটি বদ্ধ ঘরের মধ্যে আবদ্ধ রেখা হয়, তাকে যদি সমাজের পরিবেশের সঙ্গে মিশতে না দেওয়া হয়, সোসাইটির সাথে, সেটা কথা বলতে আস্তে ধীরে ধীরে শুরু হবে। তারপরে এবং ছোট বাচ্চা দেবে এবং তার যত বড় হবে তার সোসাইটি জিনগত যে প্রভাব পড়ে এবং তার আরো পরিবেশগত প্রভাব আরো বেড়ে যায়। অ্যাডোলেন্স বয়সে তো এনভায়রনমেন্টের প্রভাব সবচেয়ে বেশি আসে, কারণ সে তার পিয়ার গ্রুপ থাকে, তাকে স্কুলের সঙ্গে মিশে, তার সোসাইটির সঙ্গে মিশে সে একটা গ্যাং তৈরি করে এবং সেই কোন পরিবেশের সঙ্গে মিশে তার উপর তার ব্যক্তিত্ব প্রকাশ হতে থাকে। তাই বলছে এই দুটো তাই ব্যাখ্যা বলছি যে কোনো ব্যক্তির বিকাশের ক্ষেত্রে বংশধর পরিবেশের গুণ ফল একে অপর থেকে নির্ভরশীল, একে অপর থেকে বিচ্ছিন্ন করা যায় না। ঠিক আছে, তাই এটা গুরুত্ব, তাই এর গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ। তাই আমরা যে ব্যক্তির বিকাশের ক্ষেত্রে বা শিশু বিকাশের ক্ষেত্রে পরিবেশ এবং মশলার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। According to the Machiavelli page, everything is a life product of the heredity and environmental. One is depend on others. One cannot be separate from others. এই প্রসঙ্গে গ্যারেট বলেছেন উক্তি পানিপ্রধানযোগ্য। তিনি বলেন বংশধারা ও পরিবেশ পরস্পরের সহায়ক, এর থেকে নিশ্চয়ই কিছু হতে পারে না। পার্থক্যতার ক্ষেত্রে উভয় অপরিহার্য। মানে বলছে এরা ব্যক্তি বিকাশের ক্ষেত্রে পরিবেশ এবং বংশগতি এর পরস্পরই সহায়ক, এদের উভয় অপরিহার্য। এদেরকে কাউকে বেশি বা কাউকে কম বলা যায় না। কোথাও পরিবেশ বেশি, কোথাও আবার বংশগতি বেশি। পরিবেশ দেখো যারা জঙ্গল প্রধান অঞ্চলে আছে দেখবি, যারা ট্রাইবাল সোসাইটি বা কোনো পিছিয়ে গ্রামীণ প্রধান অঞ্চলে তাদের দেখবি বিকাশের ক্ষেত্রে পরিবেশের প্রভাবটা বেশি, তারা পরিবেশের সঙ্গে অতপ্ত জড়িত। আবার শহরে যাবে তাদের শহরে যে পরিবেশ থাকে, আবার জিন জেনেটিক থাকে, যেমন কোনটি তা কোন জেন থেকে আসছে, কোন ফ্যামিলি তার জেনেটিক বংশগতি বা জেনেটিক পরিবার থেকে। যেমন তুমি যাই বেশি যাও উঁচু শহর অঞ্চলে যাবে, সেখানে তার পরিবারগত অনেকটা ডিপেন্ড করে, তার পরিবার কোন পরিবেশে বসবাস করছে, তাদের জিনগত বৈশিষ্ট্য, তাদের যদি উন্নত শিক্ষিত হয় তাদের সেই রকম তাদের ছেলেমেয়েরাও সেভাবে একটা উন্নত জেনেটিক বৈশিষ্ট্য নিয়ে জন্মায় এবং তাদের মধ্যে প্রভাব বিস্তার করে। ঠিক আছে, কিন্তু তোমার জঙ্গল যেখানে বনাঞ্চল অঞ্চলে, যেখানে মানে ট্রাইবাল সোসাইটি, বেশিরভাগই পরিবেশটা অনেকটা ইফেক্ট করে তাদের উপর। তাদের জীবন বনাঞ্চল তাদের জীবনের সঙ্গে অপত্যভাবে পরিবেশটা জড়িয়ে আছে। কি বলছে, গেটার হু দ্য ওয়ার দ্য রিলেভেন্ট ইজ দিস কনটেক্সট হি সেড দ্য নাথিং কুড বি মোর সার্টেন দেন দ্যাট হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল আর ম্যাচুয়ালি সাপোর্টেড সুপারটিভ বোথ আর এসেন্সিয়াল হোয়েন ইট কাম টু এক্সিলেন্স। মানে দুটোই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তা আমরা কি বুঝতে পারলাম, যে আমরা বুঝতে পারলাম যে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়েছে যে পরিবেশে তুমি যেভাবে গবেষণা করো যেইভাবে করো, দুটি কিন্তু আলাদা আলাদা ব্যক্তি বিকাশের ক্ষেত্রে দুটোই প্রভাব বিস্তার করে। কোথাও পরিবেশ বেশি প্রভাব বিস্তার করে, কোথাও বংশগতি একটু বেশি প্রভাব বিস্তার করে। ঠিক আছে, এই প্রসঙ্গে উড এবং ম্যাক্রুজে বলেছেন যে বংশধারা এবং পরিবেশের মধ্যে সম্পর্ক সমষ্টি নয় গুণফল, সমষ্টি মানে যোগ নয়, এটা গুণফল। সবসময় হচ্ছে যে তোমার যে ডেভেলপমেন্ট সময় হচ্ছে এটা সবসময় এটা ভেরি ভেরি মনে রাখো, খুব ইম্পর্টেন্ট হবে। ডেভেলপমেন্ট ইকুয়াল টু এনভায়রনমেন্টাল ইন্টু হেরিডিটি। ঠিক আছে, এটা গুণফল। কখনোই ডেভেলপমেন্ট যোগফল নয়, এনভায়রনমেন্টাল প্লাস হেরিডিটির যোগফল নয়। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা হবে না। সবসময় এটা পরীক্ষা পড়তে পারে যে ডেভেলপমেন্ট ইকুয়াল টু হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল গুণফল। ঠিক আছে, এটা মনে সবসময় মনে রাখবে। কি বলছে বিজ্ঞানের ব্যাখ্যা হচ্ছে কেন দুটি সমষ্টি প্রভাব হচ্ছে। আমি বলছিলাম যে যদি কোনো কোথাও যেত হিমালয়টা যদি 3 প্রভাব পড়েছে, কোথাও 2 প্রভাব পড়েছে, কোথাও হেরিডিটি 2, তার গুণফল 6 হবে, আলটিমেটলি ব্যক্তি বিকাশই ঘটবে। আর কোথাও যদি এনভায়রনমেন্টাল 2 দিয়েছে এবং হেরিডিটি 3 দিয়েছে, তার আবার এখানেও 6 হবে। তার মানে কি এটারই প্রভাব যেখানে তুমি করো সবসময় প্রভাব সে ব্যক্তি বিকাশের ক্ষেত্রে কম বেশি থাকবেই। কোথাও বেশি কোথাও কম এটা তো থাকেই, কিন্তু কোনো ক্ষেত্রে কোথাও কোথাও যদি পরিবেশের প্রভাব বেশি থাকে তাহলে সেই পরিবেশের মানুষ হবে। আর কোথাও জেনেটিক প্রভাব বেশি থাকে তাহলে সেখানে তার জিনগত বৈশিষ্ট্য, তার কালচারের তার বংশধারার যে বৈশিষ্ট্য সেখানে তারা সেই প্রভাব বিস্তার করবে। দিস ইজ কন্টেন্স উডওয়ার্থ অ্যান্ড মার্কুই 1948 সালে said that the relationship between heredity and environmental not cumulative but multiplication। ঠিক আছে, এরা বলছে এরা
এরা গুণফল না, এরা যোগফল না, এটা গুণফল। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি বা শিশু বিকাশের ক্ষেত্রে পরিবেশ এবং পরিবেশ এবং বংশগতি দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কোথাও বেশি এবং কোথাও কম, ঠিক আছে। এবং একে কিন্তু এদেরকে আলাদা করা যায় না যে আমি পরিবেশ, কোনো একটা শিশু যদি পরিবেশকে বাদ দিয়ে আমি বংশগতি ডিপেন্ড করে তাকে ডেভেলপ করবো, তার মধ্যে সেই প্রভাবটা অন্যরকম, তার বিকাশ সেভাবে ঘটবে না, কোথাও না কোথাও সে একটা খামতি হয়ে যায়। কোনো শিশুকে আমি যদি শুধু তাকে একটা ঘরের মধ্যে আবদ্ধ রেখে একটি নিঃসের মধ্যে তাকে পরিবেশের সাথে মিশতে দেবো না, তাহলে কিন্তু তার মধ্যে সেই সামাজিক বিকাশটা হবে না, তার মধ্যে তাহলে সে সমাজে মিশতে পারবে না, সে ভয় খেয়ে যাবে, কোথাও বেরোতে পারবে না। বিশেষ করে শর্ট টাউন এটা খুব ভয়ানক হয়। তো এই ছেলেকে খুব নিজের ঘরের মধ্যে আবদ্ধ রেখে কারোর সঙ্গে মিশতে না দিয়ে, তাহলে কি হয়, সে নিজের মতো থাকে, যে ডিপ্রেশন হয়ে যায়, যত বড় হয় সে সমাজের মানুষ মিশতে ভয় পায়, তার মধ্যে ফোবিয়া সৃষ্টি হয়ে যায়। তাই কিন্তু তার তুলনায় দেবে গ্রামাঞ্চলে বা বস্তি অঞ্চলে ছেলেগুলো দেবে অনেকটাই অ্যাডভান্স হয়ে যায়, তারা খুব চালাক চতুর যায়, কিন্তু তার পড়াশোনা দিকে অতটা অ্যাডভান্স না হলেও কিন্তু এই সোসাইটি দিতে তারা অনেকটাই অ্যাডভান্স হয়ে যায়, কারণ তারা ছোটবেলা থেকেই সোসাইটিতে মিশে আছে সেরকম। আবার যে কোথাও যদি যদি কোনো যদি পরিবেশের শিশু খুব যদি ভালো হয়, তার যেটিই ভালো, কিন্তু সোসাইটি সমাজ বুঝি খারাপ, সেক্ষেত্রে কি হবে, সেই সমাজ খারাপ পরিবেশ থেকে থেকে সেই শিশুটি খারাপই হয়ে যায় এবং তার মধ্যে সেই বিকাশটা ঠিকমতো পৌঁছায় না। তো এই প্রসঙ্গে বলা যায় যে পরিবেশ, বিভিন্ন পরিবেশের ব্যক্তির বিকাশ বা শিশু বিকাশের ক্ষেত্রে পরিবেশ এবং তোমার বংশগতি দুটি একটা গুরুত্বপূর্ণ সমান প্রভাব বিস্তার করে। থ্যাংক ইউ। অবশ্যই ভালো থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও এবং তোমার টপিকগুলো পড়ে কন্টিনিউ আমরা তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করার চেষ্টা করছি, যাতে আমাদের অনেক বড় সিলেবাস আছে এবং শেষ করতে 2.5-3 মাসের মধ্যে, যাতে সিটের জুড়ে আছে এবং তোমার সিটের ভালো দিতে পারো। এবং আমি বংশগতি এবং পরিবেশের এই টপিকটা শেষ হয়ে গেলে তারপরে আমরা এমসিকিউ চালু করবো, যেগুলো তোমাকে বিভিন্ন প্রিভিয়াস প্রশ্নে পড়েছে। তাই তোমরা ভালো পড়াশোনা করো এবং টার্গেট রাখো এইবার পাস করার জন্য। সিটেটা আগে থেকে প্রচুর হার্ড হচ্ছে এবং প্রাইমারি একটু হার্ড হয়েছে। 2023-এর যে 24-এর যে কোশ্চেন দেখলে আনলেবে, মানে 24-এর কোশ্চেন হলো খুব কঠিন করেছে, ঠিক আছে। এখানে যেমন 2021-এর কোশ্চেন হচ্ছে, 2020-এর কোশ্চেন সেম টু কঠিন কঠিন হবেই, কেন তুমি কম্পিটিশন বেশি, তোমাকে পড়তে হবে এবং তোমাকে পাস করতে হবে। কিন্তু একটা সুবিধা কি, তুমি পাস করলে তোমার একটা কনফার্ম হয়ে গেল যে চাকরি হওয়ার সম্ভাবনা থাকে, বলছি না চাকরি যে সম্ভাবনা থাকে, কেন কম্পিটিশন বেশি, তুমি ডিলাইট করে রেখেছো, তুমি সেখানে সম্ভাবনা হয়ে যায়। থ্যাংক ইউ। অবশ্যই ভালো করে পড়াশোনা করো, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।